আল্লাহ কেন জাহান্নামে দিবা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে ধান চাষ করো, ধান তুমি চাষ করো। ধান যখন তুমি লালন পালন করো মুসা, ও মুসা, তোমার ঘরে যখন ধান তুমি নিয়ে আসো, ধান আনার সাথে সাথে তুমি যখন ধানগুলি তোমার যখন সুন্দর করে যখন কাটা বাড়া করো মুসা, ধান কাটার পরে কাটা বাটা পড়ার পরে যখন তুমি ধানগুলা ঘরে তুলো, ধানগুলা তোলার পরে কতগুলা তোমার ধান থাকে, কতগুলা পাতলা থাকে মুসা। বলতেছে, আল্লাহ, ধানগুলি মানলাম, এই ধানগুলি অনেকের মধ্যে চাল রয়েছে, অনেকগুলোর মধ্যে চাল নাই, এগুলো পাতে না, এগুলা জ্বলাইয়া পুড়াইয়া সরকার করে দিই। এই সময় আল্লাহ তাআলা বললেন, মুসা রে, আমার প্রত্যেকটা বান্দাকে আমি আদর করে বানাইছি, আমার বান্দাকে আমি আদর করে বানাইছি, কারণ আমার বান্দাগুলি আমার ইবাদত করবে, আমার বান্দা আমার ইবাদত করবে, আমার বান্দা আমার ইবাদত করবে। আমার বান্দা আমার ইবাদত না করিয়া আমার বান্দা যখন আমাকে ভুলে যায়, এই সময় আমি আল্লাহ তাআলা যেটি অরিজিনাল বান্দা আমার, সেটাকে আমি জান্নাতে হাতে হাতে ধরে নিয়ে যাই। যেগুলো জাহান্নামের দিকে যাবে রে, ওই বান্দাগুলাকে আমি জাহান্নামের দিকে, আমি তাকে জাহান্নামের দিকে দিয়ে দিই। কারণ হলো একটাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত করে নাই, আমার সম্পূর্ণ নিয়ামত খেয়েছে, আলহামদুলিল্লাহ বলে নাই, আমার প্রশংসা মহত্ব গুণবারে প্রকাশ করে নাই, এই জন্য আমার বান্দা জাহান্নামে যাবে। এই জন্য ভাইরা, নফসের কথা আল্লাহ তাআলা সম্পূর্ণ জানেন। আল্লাহ তাআলার নাম হলো রহমানুর রহিম। এই নামের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে বানিয়েছেন। এই আদরের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবীকে সাক্ষী দিয়ে দিবে, আমি আল্লাহ তাআলা শুধু আদম নবী নয়, আদম থেকে যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর কালিমা রয়েছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো উম্মত রয়েছে, কেউ যদি সাক্ষী দিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দা, আমার নামের মধ্যে রয়েছে 12টা অক্ষর, আমার বন্ধুর নামে রয়েছে 12টা অক্ষর, এই 12-24টা অক্ষর কেউ যদি সাক্ষী দিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা আমার বান্দার পিছনে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলাম। ও আমার ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, এই কালিমা যতই পড়ি ততই মজা লাগে, এই কালিমা দিয়ে যতই জিকির করি ততই আমাদের দিল ঠান্ডা হয়ে যায়, এই কালিমা যতই আমরা পড়ি ততই আমাদের রুহের খোরাক আসে, আমরা যতই আল্লাহকে আমরা মহাব্বত করব, আল্লাহ রসুলকে মহাব্বত করব, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে মহাব্বত করতে পারবেন না, আল্লাহকে মহাব্বত করতে পারবেন না, আল্লাহ রসুলকে মহাব্বত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউ ইমানদার হিসেবে দাবি করতে পারবো না। আমরা আল্লাহকে যদি মহাব্বত করি, আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে ভালোবাসতে পারবে না, তোমার ছেলের চাইতে ভালোবাসতে পারবে না, তোমার ভাইয়ের চাইতে ভালোবাসতে পারবে না, তো যত তোমার আলিয়াত রয়েছে সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান, তুমি ইমানদার দাবি করতে পারবে না। আমার ভাইরা, আমার রাসূলকে যদি মহব্বত করি, এখনো আমাদের সময় রয়েছে বাবা, আল্লাহকে যদি মহব্বত করি, রাসূলকে যদি মহব্বত করি, আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
ও বান্দা তুমি আমার রাসূলকে মহব্বত করলে, আমি আল্লাহকে মহব্বত করলে, আমার রাসূলের যত সুন্নতগুলি রয়েছে তুমি আদায় করলে, আমার আল্লাহ তাআলার রাসূল বলতেছেন আমার আল্লাহ তাআলার হুকুমগুলি তুমি প্রকাশ করলে, সিজদায় পড়ে গেলে, দুইজনকে যখন মহব্বত করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আল্লাহ তাআলা ফেরেশতা থেকে বলে হামিদানি রব্বি হামিদানি রব্বি। ও বান্দা তুমি আমার মহব্বত প্রকাশ করে দিয়ে দিলে, যাও যাও যাও, তোমাকে আমি দুনিয়াতেও কামিয়াবি করে দিলাম, আখিরাতেও কামিয়াবি করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমরা যখন নবীর উম্মত দাবি করি, পরিপূর্ণ সুন্নতগুলি পাবন্দি করে আমরা যখন নবীর উম্মত দাবি করব, দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, সুন্নতগুলি আদায় করব, যদি আমরা সুন্নত তরিকায় যদি না চলি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর তরিকায় চলবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ বলে দাবি করতে পারবে না। আমার ভাইয়েরা আমি কথাগুলি খুব খেয়াল করে বলতেছি, আমরা যখন নামাজ পড়তে যাব, ফরজ নামাজের আগে রাসূলের সুন্নত রয়েছে, 4 রাকাত সুন্নত পড়ব, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, যে কোনো নামাজের মধ্যে সুন্নতগুলি রয়েছে, সুন্নতগুলি আদায় করব। যখন আমরা ঘুমাইতে যাব, ঘুমানোর সময় রাসূলের সুন্নত তরিকায় আমরা ঘুমাবো। যখন আমরা খানা পিনা করতে যাবো রে ভাই, সেই সময় আমরা রাসূলের সুন্নত অনুযায়ী খাবো। যখন রাসূল যেটা নির্দেশ করেছে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো। আজকে রাসূলের অনুযায়ী যদি না চলি, আজকে 4 জানুয়ারির চেয়ে আমরা খারাপ। হয় ভাইরা খেয়াল করেন, আমি কথাগুলো খুব গুরুত্ব সহকারে বলতেছি রে ভাই। কেন বলতেছি? মানুষের মধ্যে পার্থক্য হলো এটাই, পশু আর মানুষ এক হতে পারে না। যদি মানুষ আর পশু যদি এক হতো, তাহলে মানুষ একটা গরু যখন 2 হাঁটু ফেলিয়া হাত পা চালিয়া যখন পানি পান করে, ওই পশু যেভাবে দোয়া বলতে পারে না, মানুষও যদি খানা পিনার সাথে দোয়া যদি না বলে, ওই পশু আর ওই মানুষ একেবারে একত্রিত হয়ে গেল। ও ভাইরা, আমি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোনটা? যখন মানুষ আর পশু যখন পানি খায়, পশু যেমনি দোয়া বলে না, মানুষও তেমনি দোয়া বলে না। মানুষ যখন দোয়া বলবে, খানার সামনে আসবে, খানা শুরু করার আগে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ যখন বলবে, গরু তো দোয়া জানে না, মানুষ যখন দোয়া বলবে তখন ওই মানুষ নবীর তরিকায় খানা খাইলে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন পশুর চাইতে যখন পার্থক্য হয়, এই পশুরা পার্থক্য হয় কীভাবে? পশুও পানি খায়, মানুষও পানি খায়। এই পশু দোয়া বলে না, মানুষও দোয়া বলে না। যে মানুষ দোয়া বলবে সে মানুষ হবে, যে দোয়া বলবে না সে মানুষ হয়ে গেল পশুর চাইতে নিকৃষ্ট।